হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে এই মুহূর্তে আর বৃষ্টি পড়ছে না। তো ও যেটা বলেই সেটা আগে বলিনি, সেটা হচ্ছে সুস্মিতা তো ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো সন্ধ্যাবেলায় এলাম একটা কারণে, যেটা হচ্ছে তোমরা সবাই ম্যাগি খেয়েছো, ম্যাগি খাইনি এমন কেউ পৃথিবীতে নেই যে ম্যাগি খায়নি বা খায় না। তো এক একজন এক এক রকমভাবে খায়। তো আমি কিভাবে ম্যাগি খাই বা বানাই সেটা আজকে তোমাদের দেখাবো। সেটাও ভালো লাগে খেতে। আমি খুব বেশি ভজগণ্ড করি না, খুব সিম্পলের মধ্যে ম্যাগিটা করি। তো আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে ম্যাগি। খুব সাধারণভাবেই করব। চলো দেখিনি কিভাবে তোমাদের সাথে ম্যাগি করাটা শেয়ার করছি। চলো চলো। এই যে ম্যাগি, 2টো প্যাকেট ম্যাগি করব। এই যে ডিম। চলো কিভাবে করি দেখো। পেঁয়াজটা ভালো করে কেটে নিই ঝুরঝুরি করে। শীতকাল হলে পরে গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি এসব দিয়ে খেতে ভালো লাগে। গরমকালে এত কিছু দিয়ে এত জ্যাপড়া করে খেতে ভালো লাগে না, বলো? মটরশুঁটিটা থাকলে তবুও দিতাম, ফুলকপি থাকলে তবুও দিতাম, কিন্তু ভালো লাগে না গরমকালে। শীতকালে সবজি অন্যরকম থাকে। শীতকালে সবজি টবজি দিয়ে ম্যাগি খেতে ভালো লাগে। টিভি চলছে পিছনে ঘরে, ওখানে টিভির সাউন্ডটা শোনা যাচ্ছে। কী আর করবো, সন্ধ্যেবেলাতে সবাই বসে থাকে, টিভিটাই দেখে। তো দেখতে থাকো কীভাবে করছি। এটা হলো পেঁয়াজগুলো কেটে নিলাম। ম্যাগিটাকে কাট করে নিচ্ছি। আগে কেটে নিই, তারপরে দেখতে থাকো। তোমরা যারা এইভাবে খাও তারা তো খাওই, আর যারা খাও না তারা একবার খেয়ে দেখবে কেমন লাগে। ম্যাগিগুলোকে একটু ভেঙে নিলাম। ব্যাস, এই কটাই। এই ডিমটা লাগবে। মশলাগুলোকে রেডি করে নিই। হচ্ছে মশলা। হয়ে গেল। এবার হচ্ছে গ্যাসটাকে ধরাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার গরম হোক কড়াইটা, তারপর তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তেল গরম করতে দিলাম, বেশি কিছু না। একটু কড়াইতে একটু জল ছিল, ওর জন্য ফাটছিল। ঠিক আছে, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। কমিয়ে দিলাম একটু আঁচটা।
এক হাতে রান্না আর এক হাতে ভিডিও করতে গেলে খুবইভাবে সাবধান অবলম্বন করতে হয়, কারণ আমার কাছে তো কোনো স্ট্যান্ড নেই, এইভাবেই আমাকে করতে হয়, কেউ ধরে দেওয়ারও নেই। এটা একটু ভাজা ভাজা হলে পরে কিচ্ছু লাগবে না, নুন, চিনি, লঙ্কা সেটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি শুধু ফ্লেভারটা নেওয়ার জন্য, এমনি আর কিছুই দিইনি, খুব সিম্পলভাবেই করি। একটু লাল লাল হলে পরে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ম্যাগির পরিমাণ হিসেবে তোমরা ডিম দিতে পারো, কেউ একটা দিতে পারো, দুটো দিতে পারো। আমি 2 প্যাকেটের ম্যাগি 2 ডিম দিচ্ছি। সরি। অনেক রকম সবজি দিয়েও ভালো লাগে, কিন্তু সেটা শীতকাল হলে তবেই। এখন তো গরমকালে অত সবজি পাওয়াও যায় না সেরকম। ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি, ধনেপাতা, ফ্লেভারটার জন্য ধনেপাতা, এগুলো দিয়ে ভালো লাগে, কিন্তু এখন ওগুলো কোনো কিছুই নেই। গরমও চলে গেছে, এগুলোও চলে গেছে। তো 12 মাসে সব কিছুই পাওয়া যায়, আপাতত আমাদের ঘরে নেই। আর বৃষ্টির মধ্যে এই 3 দিন ধরে যা বৃষ্টি হলো, সেরকম বাজারপাতি বসেও নেই। লাল লাল হয়ে এসছে দেখো। ডিমটা দিয়ে দিলাম। একটু বাড়িয়ে দেবো। তো ডিম ভাজার গন্ধ আমার খুব ভালো লাগে, আমার চোখ পুরো জ্বালা করছে এই তেলের ঝালে। এরকম ডিমের ভুজিয়া খেয়ে দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, বলো? বেশ এরকম ঝুড়ি করে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাতে ভালো জমে যায়। ফোনটাকে বেশি গ্যাসের সামনে নিয়ে যাচ্ছি না, বুঝেছো? এবার এইগুলোকে এবার হচ্ছে দিয়ে দেবো। মোটামুটি এরকম একটুখানি মিনিট 5-10 একটুখানি নাড়াতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা যেন ম্যাগির সাথে না লেগে আসে। ম্যাগিটাও একটু ভাজা ভাজা হবে আর ডিমটাও ভাজা ভাজা হয়ে যাবে। এইরকমভাবে তোমরা বুঝতেই পারবে যখন এরকমভাবে একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, তো আস্তে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা এখানে যাতে ম্যাগির মধ্যে না মিশে যায়, তার জন্য এরকম একটু সবগুলোকেই মিলেমিশে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল, নাড়িয়ে দিয়েছি। এক হাতে করছি তো, খুব রিস্ক নিয়ে করছি। একটু জল দিয়ে দিলাম। এবার ম্যাগির মশলার যে চমকটা আমি করি কি, এখন যেহেতু 2 প্যাকেট রয়েছে, তো যদি 1 প্যাকেট থাকে তাহলে যে নর্মাল যেরকম মশলা দেওয়া হয় ম্যাগি করার সময় সেরকমভাবেই দিয়ে দিই। প্রচণ্ড ঝাঁজ লেগে গেছে। যেহেতু এখন 2 প্যাকেট ম্যাগি আর 2 প্যাকেট মশলা, তাই একটা যখন আমি এরকম করে এখন এমনি একটা দিয়ে দেবো, ঠিক আছে? নামানোর আগে আরও একবার একটা দিয়ে দেবো। এইভাবেই যখন 2 প্যাকেট মশলা থাকে তখন এইভাবেই করি। আর যখন একটা প্যাকেট মশলা থাকে
তখন যেরকম সবাই খায়, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেওয়ার আগে ওরকমভাবে নামিয়ে দিই। আর 2টো প্যাকেট আর হলে আমি একেবারে দিই না, এখন একবার দিয়ে দেবো আর নামানোর আগে আর একবার দেবো। চলো দিয়ে দিই। কত সুন্দর গন্ধ বেরিয়েছে, ডিমের কাঁচা গন্ধটা একদমই নেই। আজকে জল লাগবে, নইলে ম্যাগিগুলো পুরো শক্ত শক্ত লাগবে। মোটামুটি 2 কাপ মতন জল দেবেন। ম্যাগির পরিমাণ ওয়াইজ আপনারা দিয়ে থাকবেন, ঠিক আছে? কারণ অনেক সময় হয় বেশি জল দিলে আবার প্যাতে হয়ে যায়, ম্যাগি এমনিতেই একটুতে গলে যায়। একটু ঢেকে রাখবো, তাহলে কী হয়, ভাপে ম্যাগিটা গলে যাবে। ম্যাগি থেকে গলে গেলে খেতে ভালো লাগে না, একটু ঢেকে দিয়ে ভাপে হয়ে যাবে। তেলটার প্রচুর ঝাঁজ, ওর জন্য চোখ ঠোক থেকে জল বেরিয়ে গেছে। তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে খুব। অনেকে অনেক রকমভাবে খায়, অনেকে নর্মাল সেদ্ধ করে নেয়, অনেকে নর্মাল সেদ্ধ মশলা দিয়ে খায়, অনেকে সবজি টবজি দিয়ে খায়। ওটা তো আমরাও খাই, শীতকালে খাই, কিন্তু এখন সেই সবজিগুলো আমাদের বাড়িতে নেই। গরম পড়ে গেছে, সেই সবজিগুলো আর নেই। আর 3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, সেভাবে সবজি বাজারে ওঠেও নি। এখন 12 মাসে সব কিছু পাওয়া যায়। তো চলো দেখি কত দূর হলো। এই যে এখন আর একটা মশলা দিয়ে দিলাম, ঠিক আছে? ওটার ভিডিও নিতে পারিনি, ভুলে গেছি। আর একটা মশলা এখন দিয়ে দিলাম, আমার একটু পরে নামাবো। আর তো মনে হয় জল লাগবে, আর তো জল দিয়ে নিই। আমি এইভাবে ম্যাগি আর একটা কারণে বানাই, সেটা হচ্ছে যে ম্যাগি না, তোমরা সবাই জানো যে ম্যাগি খুব তাড়াতাড়ি গলে একটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যায়। তো এইরকমভাবে করলেও কিন্তু ম্যাগি ঝরঝরা টাইপের হয়। ভেজে নিয়ে ম্যাগিটা করলে পরে, আর সেদ্ধ করে তারপর অনেক রকমভাবে অনেকে করে, তো গলে যাওয়ার চান্সটা থাকে। তো ওর জন্য আমি ওরভাবে করলাম না। তো এখন দেখবে কিভাবে ঝরঝরে পুরো ম্যাগিটা চাউমিনের মতন হয়েছে। আমি এইভাবেই করি, আমি বেশি কিছু মানে ভজগণ্ড অত করে করি না, খুব সিম্পলের মধ্যেই আমি করলাম। একবার তোমরা খেয়ে দেখবে আর কমেন্ট বক্সে জানাবে যে এইভাবে খেয়ে তোমাদের কেমন লাগলো। চলো নামিয়ে দিই, এবার সার্ভ করব। এই যে রেডি করে দিলাম। চলো এবারে খেয়ে নিই। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সিম্পল ম্যাগি রান্না? অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশান অল সেকশানে অন করে রাখবেন, যাতে সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর এখন আপাতত রাখি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, প্লিজ করে দেবেন। রাখছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।